নমস্কার। 2022 প্রাথমিক টেট পাস যারা আছেন, তো তাদের যখনই নিয়োগের নোটিফিকেশান বেরোক না কেন ভোটের পরে, তো নিয়োগ কিন্তু অনেকটা নির্ভর করবে ইন্টারভিউয়ের ওপর। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, যাদের যেমনই অ্যাকাডেমিক থাকুক না কেন, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বারটা কিন্তু খুবই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সে র্যাঙ্কের ক্ষেত্রে হোক আর চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, চাকরি না পাওয়ার ক্ষেত্রে হোক, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বারটা কিন্তু খুবই ফ্যাক্টর। তাই এখন থেকে কিন্তু 2022 স্টেট পাসরা কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দেওয়াই ভালো। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কিন্তু বলেছেন যে ভোটের পরে আমরা ভ্যাকেন্সি চাইব এবং সেই অনুযায়ী নোটিফিকেশন দেব। তো ভ্যাকেন্সি কত দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে বা সঠিকভাবে কিছু বলা যাবে না। সরকার অর্থ দপ্তর যে ভ্যাকেন্সি অনুমোদন করবে সেটাই কিন্তু বেরোবে। তো সেই অনুযায়ী ভ্যাকেন্সি যদি কম দেয় তাহলে কিন্তু সেখানে কম্পিটিশনটা স্বাভাবিকভাবে বেশি হবে। সেই জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নাম্বারটা কিন্তু খুবই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেখানে। তাই যাদের অ্যাকাডেমিক কম আছে, অর্থাৎ 23, 24 এরকম অ্যাকাডেমিক হচ্ছে যাদের, তাদের কিন্তু তারাও কিন্তু চাকরি পেতে পারেন যদি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বারটা বেশি হয়। তাহলে বিষয়টা হলো এটাই যে চাকরি পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার। তো অবশ্যই 2024 রিক্রুটমেন্ট হবে পর্ষদ সভাপতির কথা মতো। তো তার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে হবে, কেননা 2022-এর রিক্রুটমেন্ট যেটা রিমেনিং যেটা পড়ে আছে জয়েনিংয়ে, সেটা কিন্তু সম্পন্ন করে দেওয়ার পরেই কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ভ্যাকেন্সি চাইবে এবং সেই অনুযায়ী নোটিফিকেশান কিন্তু জারি করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।